আমার মা বই রকল শাশুড়ি যারা বলছ এই মেয়েটা বাপে বড় কষ্ট করি চালিয়া তোমার এত তুলিয়া দিছে, বাপর আর মার আর কোনো চাহত নাই, একমাত্র চাহত হইল আমার মেয়েটার স্বামীর গরু আরামে খাইয়া জিন্দগি যাইত, এর কারণে আর কোনো চাহত থাকে না। যদি বাপর মায় জানে আমার মেয়েটা তার স্বামীর গরু শান্তিতে খাইয়া আপনার আরামে খার, তারা কলিঞ্জা শান্তি থাকে। আর এই মেয়ে যদি আপনার ফোন করি কয় আব্বা এমন এক গরু তুমি আমার শাদি দিলাই, আমার শাশুড়ি আমার 24 ঘন্টার মধ্যে 8-10 ঘন্টা পর্যন্ত কোনটাইতে থাকে, তাহলে মা বাবার করণীয় কিচ্ছু নাই, কিন্তু চকুর পানি জোর জড়াইয়া ছাড়ে, চকুর পানি জোর জড়াইয়া ছাড়ে। ও আল্লাহ আমার মেয়েটারে আমি ফোনের গরু দিয়েছিলাম, আজ শাশুড়িয়ে বড় বদুয়া দেন, বড় কষ্ট দেন। আমার আল্লাহর রসুলে ফরমাই যায় ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর কসমে শাশুড়িয়ে হল আল্লাহ ডরাও, যদি সেই ইনসাফ তোমার মধ্যে নাই, এই মেয়েটারে তুমি নির্যাতন করবাই, এগুলো কইবার কোনো জায়গা নাই, হয়তো এই বাড়ির তাই নিজের বলতে কয় নাই, স্বামীর গেছে কইলে কোনো দরবার লাগি যায়, কইবার আর কোনো জায়গা নাই, রায় ছুটে আর খান্ডার হয় রে খায়, বাবার ঘরে কত আরামে খাইয়া আইছিলাম, আজ আমার শাশুড়ির জ্বালায় আমি বরদাস্ত করতাম পারি আর না, ঘুরিয়া যাইবার হতো আমার কোনো জায়গা নাই, চকুর ফানিয়ে বালিশ ভিজায় আল্লাহর কসম খাইয়া হইয়ার এই খান্দনিকার আমার আল্লাহ ফিরাই দেন রে ভাই। আমার আল্লাহর রসুলে ফরমাই দিরা এই মেয়ের খান্দনিকান ফিরাইয়া দেবা কোনো শক্তি পৃথিবীর জন্ম লইছে না, এই খান্দাইকান আল্লাহ পর্যন্ত পৌঁছিতে একটা মিনিটও সময় ব্যয় করে না। কি পর্যন্ত নির্যাতন, আল্লাহু আকবার। প্রায় মিডিয়ার দেখা যায় বেটিন আত্মহত্যা করিয়া মতরা নয়া নয়া কন্যা বধূ হল ইলাওয়ার নিনা না, এত নির্যাতন আমরা আল্লাহ মাফ করো। একটা কথা আমি কইয়ার বিশেষ করিয়া একজন বাবায় তার এক মেয়েরে বলা করি খেয়াল করবা, জন্ম থাকি লইয়া বিবাহর আগ পর্যন্ত খাওয়াইয়া লালন পালন করিয়া পড়াইয়া শিক্ষা দীক্ষা দিয়া মানুষ বানাইয়া আল্লাহর বিধান হিসাবে শাদি দিয়া আরো বেটারা তো উঠাইয়া দেনান, ছোড়া মারলে মাতই না দেনি, কিন্তু তার মেয়ের লগে বাপর মায়া বেশ থাকে, কিন্তু ছেলেটা কিয়া থাকে না কলিঞ্জার টুকরা। এরপরে আজ আমরা ইনসাফ না থাকার কারণে এই মেয়েগুলোকে প্রায় ম্যাক্সিমাম আমরার মুসলমান সকলের গড় আনার বাদে বান্দিটা কি আরো বাদ ব্যবহার করা হয়। আপনারা কি জানো একমত হইবানি আমার, বান্দিটা কি আরো বাদ ব্যবহার করা হয়। বিয়া দিবার আগে কোন গড় চলেন না, ফুয়াই গুনা বিয়া দিলে হইত নাই, পয়লা তো নিয়তও ওইল গড় চালাইবার লাগে মা তো খার নাই। এরপরে আনার বাদে এই মেয়ের উপরে কত নির্যাতন, আর সবচেয়ে বেশি বিবাহ হল নষ্ট হয় 2 মার কারণে। 2 মার কারণে, 1 নম্বর ছেলের মা আর 2 নম্বর ফুড়ির মা, এই 2 মার কারণে বেশিরভাগ বিবাহ হল নষ্ট হয়। এখানে আপনারা আমার মত হইবার কিনা? বাড়ির মুরব্বী বেটি নকল কত গরম হইবা, আল্লাহ জান হইন বলে উফতামুল্লাহ গো খান থাকি নাজি লই লই একটা কত সুন্দর ওয়াজ মেসাবে করিয়া গেল, এটা কিচ্ছু কইলা না। কারণ একটা মেয়ে তার জীবনে যা কষ্ট পাক সুখ পাক আর দুনিয়ার কোনো মানুষের কাছে শেয়ার করুক আর না করুক, মার কাছে করেন না হাতই না। বিয়া দেবার বাদে দেখবা মায়ে মোবাইল তুইটা ফাতরা না, কত বিল বাদে মারছে ফুড়িয়ে, হিগে কিতা কইছে অজ্ঞে কিতা কইছে অজ্ঞে কিতা কইল, এটা আসেনি না নাই। আর হি বাড়িত হি বেটিয়ে বইগু আনার বাদে তাইন টান ফুড়িরে মায়া কর্তা বুধবাই নিগু ফুড়ি বুধবাই না, এগুলো তাইন আপনার খাটাইয়া এগুলো বানাই নিতে চাই। এই পর্যন্ত মই উপরে উঠাই 24 ঘন্টা কোনটাইতে তখন ইয়াদ রাখিও মা বই নকল, আমার মা বই নকল শাশুড়ি যারা বলছ এই মেয়েটা বাপে বড় কষ্ট করি চালিয়া তোমার এত তুলিয়া দিছে, বাপর আর মার আর কোনো চাহত নাই, একমাত্র চাহত হইল আমার মেয়েটার স্বামীর গরু আরামে খাইয়া জিন্দগি যাইত, এর কারণে আর কোনো চাহত থাকে না। যদি বাপর মায় জানে আমার মেয়েটা তার স্বামীর গরু শান্তিতে খাইয়া আপনার আরামে খার, তারা কলিঞ্জা শান্তি থাকে। আর এই মেয়ে যদি আপনার ফোন করি কয় আব্বা এমন এক গরু তুমি আমার শাদি দিলাই, আমার শাশুড়ি আমার 24 ঘন্টার মধ্যে 8-10 ঘন্টা পর্যন্ত কোনটাইতে থাকে, তাহলে মা বাবার করণীয় কিচ্ছু নাই, কিন্তু চকুর পানি জোর জড়াইয়া ছাড়ে, চকুর পানি জোর জড়াইয়া ছাড়ে। ও আল্লাহ আমার মেয়েটারে আমি ফোনের গরু দিয়েছিলাম, আজ শাশুড়িয়ে বড় বদুয়া দেন, বড় কষ্ট দেন। আমার আল্লাহর রসুলে ফরমাই যায় ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর কসমে শাশুড়িয়ে হল আল্লাহ ডরাও,
যদি সেই ইনসাফ তোমার মধ্যে নাই, এই মেয়েটারে তুমি নির্যাতন করবাই, এগুলো হইবার কোনো জায়গা নাই। হয়তো এই বাড়ির তাই নিজের বলতে কয় নাই, স্বামীর গেছে হইলে কোনো দরবার লাগি যায়, হইবার আর কোনো জায়গা নাই। রায় ছুটে আর কান্দে আর রে খায়, বাবার ঘরে কত আরামে খাইয়া আইছিলাম, আজ আমার শাশুড়ির জ্বালায় আমি বরদাস্ত করতাম পারি আর না, ঘুরিয়া যাইবার তো আমার কোনো জায়গা নাই। সকল ফানিয়ে বালিশ বিজায় আল্লাহর কসম খাইয়া হইয়ার এই খান্দনিকার আমার আল্লাহ ফিরাই দেন রে ভাই। আমার আল্লাহর রসুলে ফরমাই দিলা, এই মেয়ের খান্দনিকান ফিরাইয়া দেবা কোনো শক্তি পৃথিবীর জন্ম লইছে না। এই খান্দাইকান আল্লাহ পর্যন্ত পৌঁছিতে একটা মিনিটও সময় ব্যয় করে না। এটা বেইনসাফ আসেনি না নাই? মাতই না কেন মা বইন এখন আল্লাহু আকবার, তুমি জানি হুশ করো, হুশ করো, পড়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির করতে কৃপণতা করিও না, এখানে দিল আল্লাহর বাই দিয়া আমার কুদামে করিও না, আল্লাহর বাই দিল দিয়া জিকির করিও। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উম্মত তোমরা বলা আমার জিকির, আল্লাহর জিকির করো, মানুষে তোমরা পাগল বলি আখ্যায়িত করতো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাই দিলা, যাই নাড়তে বইতে সবসময় খালি আল্লাহ 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 জিকির করবাই, খাইল কিয়ামতের ময়দানে যে সময় উঠিবাই আমার আল্লাহ তোমারে মুথির মিম্বর বসাইবা আর জান্নাতের ফয়সালা দিলাইবা। সুবহানাল্লাহ কর্মতো ইনশাআল্লাহ। আজ ইনসাফ নাই রে ভাই, আমি আলোচনায় আসলাম ইনসাফ। আল্লাহ কইছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, আমি তোমরা হুকুম করি আর সব ব্যাপারে তোমরা ইনসাফ করিও। বাপর ইনসাফ, ফুয়ার ব্যাপারে কম, ফুড়ির ব্যাপারে কম, ইটাও আছে। বাপ অকল বেজার হইও না, আপনার দুই ভুয়া থাকে, তিন ভুয়া থাকে, দেখে মাল ফিটে এগু বড় মায়ার, যেগুলো মাল নাই এগু বড় বাদ, ইলাও আছে নানি নাই থাকতে পারে। তো একটা বেশ মুরব্বীটার দ্বারা হইও না, মাইর খাইবাই নতুন দেখছত নিয়ে আছে কিতা কস হইবা। এরে কোনো আল্লাহর নবীর এক সাহাবিয়ে নবীজিরে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আমার দুই ভুয়া এগু বড় মায়ার, অগুরে আমার লাঠি অগু দিলেই। নবীজি কইলা জলদি নগি যাও, তোমার একে কইছে তুমি জাহান্নামের লাঠি দিয়েছো। হকন একবার নাউজুবিল্লাহ। বহুত মা বগলে মরবার আগে আপনার ইলা করেন মায়ার ভুয়া ওগুলো তোলা মাল বেশ দিয়া যায় গিয়া কইয়া গেলাম কি হখান আমার অজ্ঞ নিব, অজ্ঞ হতা করছে, ইলাও আছে নি না নাই? এটা বিলকুল করিও না, এটা পারে না। এটা বিলকুল করিও না, এটা আল্লাহর কোরআনের শরীয়তের বাট, ইনো তোমার মায়া ছায়া কিচ্ছু নাই। তুমি মরার বাদে তারানি বাট হইতো, আগে কিওর বাট এর লাগিয়া আপনার মালালা এগুলোকে মায়া বেশ আর এগুলো ক্ষমিতা করিও না। আমার ভাই ওখানে বুজুর্গ খাল 3 নম্বর বেইনসাফি হইল, বহুত ভাই আইল খাল আস বনির হক তুমি জান দেও না রে ভাই। আল্লাহু আকবার। কোরআনে বাটিয়া দিছিল জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আমার আল্লাহ কইরা দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ তোমরা বাটিয়া দিলাইছি একটা মেয়ে বাইর অর্ধা অংশ পাইব, তুমি যদি পাও 1 বিঘা তে বইনে পাইব 8 বিঘা। ও ভাই এখন আমরা বহুতে বহুত নমুনার বেইনসাফি করি। মাসলা ইয়াদ রাখো, মরার বাব্বা মরার বাদে আব্বা যে তর্কে সম্পদ থইয়া যাইবা, যে মাল থইয়া যাইবা, এই মাল যে আছে রে ভাই, এই মালিকান যেটা থইয়া যাইবা, ঘরের চামচ খানোর পর্যন্ত বনির হক আছে, ঘরের মধ্যেও বনির হক আছে, বাড়ির গুয়া গাছও বনির হক আছে, বাড়িতেও হক আছে, সড়কর খান্দার জমিনও হক আছে, বিলর মুরর জমিনও হক আছে। ও ভাই এখন বহুত মুসলমান হলে মুসলা দেন বাড়িত বই নাইতে পায় না। একবার হোক নাউজুবিল্লাহ। কোরআনের নাফরমান, আল্লাহর নাফরমান, গরি কেন বলে পায় না। ও বিলর মুরর যেটা বিকে না হন পায়, এটাও ইনসাফ আছে নি না নাই? আল্লাহু আকবার। ডরাও, হকর ব্যাপারে আল্লাহরে ডরাও। আমার ভাই এখনার বুজুর্গ খাল, আল্লাহর রসুলের এক সাহাবী ইন্তেকাল হইছে, তার লাশ লইয়া যাই গিয়া নবীজির সামনে হাজির।
নবীজির সামনে হাজির হওয়ার বাদে নবীজির জানাজা পড়াইতা। নবীজি প্রশ্ন করলেন কোন ঋণ দ্বারা ঋণ আসেনি? আল্লাহর রসুলের বাকি সাহাবী তাকে উত্তর হইল ইয়া রাসূলুল্লাহ, এনর তো নিশ্চয় ঋণ আছে। নবীজি কইলা আমি নবী জানাজা পড়াইতাম না, আমি নবী এনর জানাজা পড়াইতাম না। যদি তোমার তার খের ইচ্ছায় পড়াইতে পারো আমি এন জানাজা পড়াইতাম না। এখন যদি মসজিদের ইমামে কহেন দিনালা বেটার জানাজা পড়াইতাম না, জানাজার আগে ইমামতে ছুটিব না মাজনা খেনে। এখন একটা প্রশ্ন হইল নবীজি এখানে পড়াইতে না, কারণ আল্লাহর রসুলে যে জানাজা পড়াইবা এই জানাজাটা জন্নতে যাইতো কিনা মাতই না খেনে। হক দুই জাত, একটা হইল হকুল্লাহ এবং হকুল ইবাদ। হকুল্লাহ এবং হকুল ইবাদ। হকুল্লাহ হইল আল্লাহর হক নাফরমানি, আর হকুল ইবাদ নষ্ট করা মানে বন্দার হকর মধ্যে নাফরমানি করা, বন্দার হক দাবাইয়া খাওয়া। আল্লাহর রসুলে ফরমায় যে আমার উম্মত তুমি হকুল্লাহর গুনাহ করি লাইছো, তুমি গুনার উপরে গুনাহ, গুনার উপরে গুনাহ, গুনার উপরে গুনাহ লাগাইয়া 7 আসমান ছেদ করিয়া আল্লাহর আরশ পর্যন্ত তোমার গুনাহ যদি গিয়া পৌঁছে যায়, আর যদি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ কইয়া যদি তওবা লাগান তওবা করিলাই, সালেন্ডারের মতো সালেন্ডার হয়ে যায়, আত্মসমর্পণের মতো আত্মসমর্পণ গুলামে করিলাই, আর 7 আসমান ছেদ করিয়া আল্লাহর আরশ পর্যন্ত তার গুনাহ গিয়া লাগি যায়, আল্লাহ জীবনের গুনাহ তো মাফ করি দিবা দিবা, আর যা গুনাহ করছিল গুনাহ এখন আল্লাহ নেকি দি বদলিয়া দিলাইবা। জোরে কও সুবহানাল্লাহ। বড় নিহবর সুবহানাল্লাহ কইলে জোরে কও সুবহানাল্লাহ। কথাটা বুঝা গেছে নি? কিন্তু বোনাস মিলি গেল, ও যে সারা গুনার সাগর নাই নেকি হয়ে গেছে না মাতই না খানে। যদি তওবা লাখান তওবা হয়, আর তওবা যদি হয় তা কামাইবনি, তওবা বুঝবাওনি মাতো না খানে। কিন্তু আল্লাহর গোলাম হকুল ইবাদর গুনাহ যদি করিলাও, হকুল ইবাদর গুনাহ গন্ডা যদি করিলায়, আর যদি সেটা রাই বরাবর হয়ে যায়, 1 লক্ষ বার হরমের সামনে বইয়া তওবা করলাই, 1 লক্ষ বার রওজাতুল রিয়াজুল জান্নাত পড়িয়া মাথা আসারলাই, হজরে আসওয়াদর দ্বারা বইয়া খান্দিলাই, মিজাবে রহমতর তলে বইয়া খান্দিলাই, আর আরফার ময়দানে বইয়া তুমি খান্দিলাই, আর যদি হকুল ইবাদর গুনাহ তুমি রাই বরাবর করিলাইলাই, আল্লাহর কসম সেই গুনাহ আল্লাহ মাফ করে দিবে না। ছুটি যাইতে ওলা সুজানি। আর হকুল ইবাদর গুনার মধ্যে সবচেয়ে বড় হকুল ইবাদর গুনাহ হইল এক মুসলমানে আর এক মুসলমানের ইজ্জত লুণ্ঠন করা। সেইটাই কি জন্য তো ওলা সুজানিটা গুনতেও চায় না ওয়াজ, ওয়াজ দি কিতা করতে রে বইটা কত ওয়াজ জানি, ওয়াজের ভাই হবাইয়া হবাই বার হয়েছে। পড়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেগুলারে আমরা গুনাহ মনে করি না, খালি বুধবাই টাকা পয়সা দেওয়ার নাম গুনাহ, হকুল ইবাদ আর কিচ্ছু নাই। হ্যাঁ, গীবত করা হকুল ইবাদ, পরনিন্দা করা হকুল ইবাদ, মিসামাত আমার আরো মানুষের তহমত লাগানো হকুল ইবাদ, মানুষের মাল খাওয়া হকুল ইবাদ, মানুষের বেইজ্জত করা হকুল ইবাদ, মানুষের সাতানি দেওয়া হকুল ইবাদ। এটা কিন্তু আল্লাহ মাফ দিন না, বন্ধায় মাফ দেওয়া লাগবে।
এর লাগে আমার আল্লাহর রাসূলে ফরমাইলাম ময়দানে মাহশর আমার কত হাজি সাহেব গাজী সাহেব মুসল্লি সাহেব আমার কত নমাজি সাহেব আর রোজাদার সাহেব অসংখ্য সওয়াব লইয়া ময়দানে মাহশর আইব তার সওয়াবের ডেরি আপনার ঘরে থাকবো সীমাহীন সওয়াব লইয়া আমার গোলাম আইয়া হাজির হইব হাজির হওয়ার বাদে তার রিন্দার লইয়া হাজির হইবা রিন্দার লইয়া কইবা ও আল্লাহ তোমার গোলামে তো সওয়াব লইয়া আইছে ব্যস্ত যাইত আমার যে একদিন আমার গালি দিছিল গরু আমি উজরত চাই আর একজনে কইব আমার টাকা মারিয়া খাইছে উজরত চাই আর একজনে কইব আমার বেইজ্জত করছে উজরত চাই একজন কইনা বেটি গিয়া কইব আল্লাহ আমার শাশুড়ি আমার 20 বছর আমার 27 নিগ্রান্তর বিনিময় না দিলে হইত নাই আল্লাহ সারা জমাইয়া যেমনে তোমার সব থাকি আমরা ঋণ মারা আরম্ভ হইব মারতে 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 সবর দেরি শেষ হয়ে যাইব এরপরে ঋণদার আইন খাড়া রইবা লম্বা আইন খাড়া রইবা আল্লাহ কইবা ও আমার ফরিস্তা হল ও যে ঋণদার হল রইলাই বেন্দার পক্ষ থাকিয়া এই বন্দার কাছে যে ঋণদার হল রইছেন তারা আর আপনার গুনাহ হলেন তোমরা উঠাইয়া নিয়ে এরে দেও চাই আর এর কি হলেন তো আর নাই হেরার গুনাহ খানা নিয়ে তারে দিলাও আর হেরারে তোমরা ছাড়ি দিলাও কারণ গুনাহ যখন নাই তারাই যাখোয়া আর তোমার জায়গা তারারে গুনাহ সাফ করা হইব তোমার গুনাহ ঋণদারের গুনাহ সারা গুনাহ লইয়া তুমি জাহান্নামে যাইবা একবার হোক নাউযুবিল্লাহ এখন লাগাবাড়ির বেটারে তুমি মারিয়া তো খাইছো গিবত করছো সাতাইছো হে যে গুনাহ যা করেন এখানে না তুমি যাইবা এখানে না তুমি যাইবা এটা সারার পিছনে কারণ মানুষ আল্লাহর ডর মানুষের ভিতরে নাই আর 2 নম্বর হইল নফসর গোলাম বনছে মানুষে হাজার কাহিনী এক না শুননি হাজার কাহিনী এক না শুননি আমার ভাই হলেন বুজুর্গ হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ও সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন আর এর মধ্যে আমি আরো জানতাম সাইলাম নবী যে কইরা রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা আমার আল্লাহর রাসূলে ফরমাইতরা ও মানুষের কিয়ামতের ময়দানে মহান আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিলাইবা রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা যে মানুষে একলা একলা লুকাইয়া আল্লাহ আল্লাহর জিকির করেন আল্লাহর ডরাইয়া একলা একলা আল্লাহ আল্লাহর জিকির করে আর আল্লাহর ডরে তার দুইটা চোখে দিয়া দাবাইয়া পানি পড়ে যায় একবার কইতাম না সুবহানাল্লাহ আরশের ছায়ার তলে হামাইতাম নি সারা জোরে মাথো না তাইলে ফরর হক খাইয়া হামানি যাইবনি বনির হক না দিয়া হামানি যাইবনি একটাই কই নিসনা বাইতাম যে তো মশা মাছা দিমু এমনি হ্যাঁ এটা নিয়া কিতা করতে হগুরেও নিয়ে চাইছে না অমুকে নিয়ে চাইছে না ঢোট না খাইয়া এগুলো বন করি দেয় এটা আসেনি না নাই আর বনিনতেও আর বেগলি করেন কোনো কোনো জায়গা কইবা এটা নিয়া কিতা করতাম বা তা হক এটা চায় না ফলাই যেতাই নেই তার চায় না ওলাই মাতে গু আছে তোমার হক নিলে তোমার চাইতো না আল্লাহ না চাইবার লাগে দিছই নি শোনা কেন আর এই হক তুমি নেবা তোমার লাগে ওয়াজিব কারণ তোমারই হকের উপরে খালি তোমার হক নাই তোমার আওলাদের হক আছে নি না নাই আছেন না আসেনি না নাই হ্যাঁ আর ইয়াদ রাখো বাটো বেইনসাফি করিও না আমি আগে মূলক হয়ে লাইছি বইনে বাড়ির চামচ খাত পর্যন্ত পাইব অর্থাৎ ইলা কোনো বস্তু ভাবে তুই গেছেন বাড়ির যেটা ফাইতো না ইলা মাত নাই সারা জমাই এইসব ভরা লাগবো করোনা কিন্তু আটকিবাই সারা তো আল্লাহ আল্লাহ করো কিন্তু বহুত ফরেজগার মানুষ আছে বনিন ধরে মারিয়া খাইলা আর আল্লাহ রাসূল ফরমাইতে মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ এক মানুষে তার হক নিবার লাগি যদি আইয়া আপনার তোমার লগে আপনার চেষ্টা করে ওই সময় যদি কোনো হক না দিয়া কেউ মানুষের আক্রমণ দিয়ে মারিও ফেলাই দিয়ে তাহলে মরলেও হে শহীদ হইয়া মরি যাইব কও সুবহানাল্লাহ হকর ব্যাপারে আল্লাহরে ডরাও নবীজির সামনে নিয়ে সাহাবা হাজির করা হইল নবীজি কইন আমি জনাজা পড়াইতাম না কারণ ই বেটার হক আবার আপনার কাছে হক মা আপনার হক আছে যে সময় আমি জনাজা পড়াইতাম না কারণ নবীর জনাজা যদি পড়াইয়া দিলাম আর হক লাগাইয়া মারিয়া গেল আল্লাহ যদি আটকাইলাই নবীরে যদি প্রশ্ন করে আর হক কারণে তুমি জনাজা পড়াইলাই কারণ তুমি জনাজা পড়াইলে তো আমি জান্নাত দিতাম তাহলে তুমি খেনেই ঘুরে ছুটাইয়া জনাজা পড়াইলাই না তো নবীজির মেইন উদ্দেশ্য হইল ছুটাই দিতা আব্দুর রহমান বিন আউফ দনাইত্য সাহাবী নবীজির খাওয়া যখন ইয়া রাসূলুল্লাহ আমি হক মারি দিলাই আর
আপনিও তার জনাজা পড়াইলা খোয়া আব্দুর রহমান বিন আউফে হক আদায় করলা করার লগে লগে এরপরে নবীজি জনাজা পড়াইলা একবার কই না সুবহানাল্লাহ। এখন কোর রেওয়াজ আছে ফুয়াইনতে কইন আমার বাপর গেছে আপনার তোর খের ঋণুন থাকলে কইবা আমরা ফুয়াইন আছি কইন না হাতই না কেন একেবারে হুদ্দা মাতে নিতা আপনি গিয়া কইও তোমার বাপর কাছে টাকা 1 লাখ পাইতাম মাইর খাইবা থোড়া 3-4 দিন বাদে এখানে হুদ্দা মা এটা দেন না এটা পয়লা 1-2 দিন কই নলা এর মানে কিচ্ছু নাই মাল বড় বেজুতির জিনিস এর লাগে আমার ভাই ওখানে বুজুর্গ হল হকর ব্যাপারে আল্লাহরে ডরা অবনীন তোর হক আদায় করিয়া বড় নতুবা কিয়ামতের ময়দানে ছুটা সম্ভব হইত নাই কত ভাই ওখানে কত বাপ ভাই ওখানে বনির হক মারিয়া খাইয়া খবর গেলাই কিয়ামতের ময়দানে কিতা আল্লাহর কাছে লইয়া হাজির হইবাই আল্লাহর কসম কিয়ামতের ময়দানে বইনে তোমারে আর সব বাপ ভাই ঘোষিত নাই আল্লাহ কইছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন নাখি ওয়া উম্মিহি ওয়া আবি আল্লাহ কইছে কিয়ামতের ময়দানে আল্লাহ ভাই ভাই তাকি ধরিয়া রইব বোন বোন তাকি হরিয়া রইবা বাফুয়া তাকে হরিয়া রইব খেও খেরর দ্বারা লইছ নাই খেও খেররে কিয়ামতের ময়দানে মাফ করিয়া দিবার কোনো কথা নাই ভয়ঙ্কর কিয়ামতের ময়দান এর কারণে হকর ব্যাপারে আল্লাহরে ডরাও 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 মৌত আসেনি না নাই আরে জোরে মাত্র মৌত আসেনি না নাই আমার আল্লাহ পাকের নবী ফরমায়েছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহিম ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আগে কিয়ামতের ভয়ঙ্কর ময়দান সম্পর্কে মাতিছি আমার বাইরে আল্লাহ কইও দিন আরশের ছায়াতে 7 গুণ মানুষ থাকবে এর মধ্যে একজন রাজুল ইমামুন আদিল 2 নম্বর আল্লাহ রাসূলে ফরমাইছেন ও মানুষ নবীজি ফরমাইছে ইমামুন 2 নম্বর ফরমাইছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ও মানুষের কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিনে আরশের ছায়ার মধ্যে জায়গা দিলাইবা যে মানুষের কলবখান মসজিদের লগে জুড়িয়া রাখে রে ভাই যেমন সে আপনার যে সময় মসজিদ থাকি বার হয় ওই সময় তার দিল ওখান মসজিদও থাকে আর মসজিদ থেকে আবার বারোইয়া যে সময় নমাজও রফতাইতো তার কলবখান মসজিদও লটকাই থাকে কত সময় ফেরিয়া নমাজের সময় আইতো আইয়া মসজিদও কামাইতো ওলা মসজিদের লগে যারা সম্পর্ক রাখি লইবা কিয়ামতের ময়দানে মহান আল্লাহ আরশের ছায়ার তলে তারে জায়গা দিলাইবা একবার হোক সুবহানাল্লাহ এখন আরশের ছায়া তলে হামাই যায়নি বলে যে হুজুর এখন মসজিদের লোকের সম্পর্ক আছে নি জিনা হুজুর ও হামাইতে পারবেন মাতো না কেন চুলা জুড়ে মাতো না তাইলে আমরা এনে যা আছি আরশের ছায়া ব্যতীত ছায়া নাই আর ও যে কিয়ামতের ভয়ঙ্কর সুরত যাতে পারবাইনি মাতই নাকি যাতে পারবাইনি তাহলে হামানি রাখবো না না তাইলে হামাইতে হইলে মসজিদের লগে সম্পর্ক রাখবো তাইলে পাক্কা নিয়ত করো আমরা আজ থাকি বাকি জিন্দেগি মসজিদের লগে সম্পর্ক লাগাইব ইনশাআল্লাহ জোরে কও ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমরা তৌফিক দাও গো আমিন আর জোরে কও আমিন এর মাঝে আমি আর একখান কথা কইছিলাম যে রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা ও মহিলা পুরুষে কিয়ামতের ময়দান মহান আল্লাহ আরশের মহান ছায়ার তলে রহমতের ছায়ার তলে জায়গা দিলাইবা যে মানুষে আপনার একলা একলা বইয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একলা বলে আল্লাহ আল্লাহর জিকির করে ইল্লাল্লাহর জিকির করে তিলাওয়াত করে নামাজ পড়ে আর মহান আল্লাহ ডরাইয়া আমার গোলামে তার দুই চোখ বাই পানি ছাড়ি দিলা কইতাম না সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ জীবন তো কাও এখন করবাজো তো কাও বেটাই বেটিও আপনার বেটাও মহিলা হো পুরুষ হো হে মা বই নকল আল্লাহু আকবার তোমার মৌত আসেনি না নাই আরে মাতো না জিন্দগি গেলাই আমার আল্লাহর রাসূলের কথার উপরে তোমার ইয়াকিন আর বিশ্বাস আর ঈমান আছে
আমার আল্লাহ রসুলে ফরমাইতা ও মানুষটারে ময়দানে মাশর আরশর ছায়ার তলে আল্লাহ জায়গা দিব যে মানুষে আল্লাহ ডরাইয়া পড়ে আল্লাহর জিকির করে আর আল্লাহ ডরাইয়া তার চকুর পানি ছাড়ি দিলায়। ও বাইরে খবরের দ্বারা ভাইয়া আরশ জানো না কোন সময় মারা যাইবাই। আস্থা জিন্দগি মাইল লগে খান্দ, বাপর লগে খান্দ, ফুড়ির লগে খান্দ, ফুয়ার লগে খান্দ, বিবির লগে খান্দ, বাচ্চার লগে খান্দ, দলের লগে খান্দ, জনের লগে খান্দ, কত মানুষের লগে কত মায়া খান্দা খান্দিলাই, কিন্তু গুলাম তুমি তোমার লাগি তো একটা দিন খান্দিলাই না। আস্থা দুনিয়ার মানুষের লগে খান্দিলে তোমার কোনো লাভ আছে মাতই না কেন? এলা কোনো হদিস অঞ্চনি বেটায় খালি তার বউর লগে খান্দিছে আর আল্লাহ ব্যস্ত দিলে এইবার কথা মাত আছেন মাতই না? কিন্তু ই হদিসও কইছ না আরশর ছায়ার তলে জায়গা নিবা কথাখান হারাও করো আর তুমি আমার আমল শুরু করো, জাহান্নাম থেকে আল্লাহ বাঁচার রাস্তা করে দিবা। হ্যাঁ, আল্লাহ রসুল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, রাজুলুন যাকারাল্লাহ, ও ব্যক্তি ও মহিলা ও পুরুষ যাকারাল্লাহ আল্লাহর জিকির করে খালিয়া একাকিত্বে একলা মানুষটাকে লই গয়া রিয়া মুক্ত আল্লাহ আল্লাহ করে মানুষ দেখাইবার লাগি না, একলা একলা তাহাজ্জুদ পড়ে, একলা একলা জিকির করে, একলা একলা তিলাওয়াত করে, একলা একলা তসবিহ মারে আর মাওলার নূর ভিতরে হারাইয়া খালি কান্দে আর চকুর পানি উড়ান বাইয়া পড়ে। আল্লাহর কসম গুলাম কিয়ামতের মহা ময়দানে যে সময় উঠিবাই আরশের ছায়ার তলে জায়গা পাইবাই আর আরশের ছায়ার তলে জায়গা পাইবাই আল্লাহর কসম তোমার লাগি জাহান্নাম হারাম হইব, আল্লাহর জান্নাত তোমার লাগি ফরজ হয়ে যায়। কওনা সুবহানাল্লাহ। তাইলে আমরা করতাম নি ইনশাআল্লাহ? আরো জোরে কওনা ইনশাআল্লাহ। আল্লাহ والذاكرين الله كثيرا والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। কত সুন্দর করে আমার আল্লাহ والذاكرين الله كثيرا, তোমরা যারা আমি আল্লাহর স্মরণ বেশি বেশি করবাই নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, তাসবিহাতের মাধ্যমে হর কামো আমার স্মরণ করবাই। আমি আল্লাহ কইয়ার চাই মহিলা হো চাই পুরুষ হো, আমি আল্লাহ তোমরা জানাইয়া দিয়ার দুইটা পুরস্কার আমি ঘোষণা দিলাইলাম। আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, পয়লা নম্বর জীবনে যা গুনাহ করছত সারা আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। কওনা একবার সুবহানাল্লাহ। তাইলে জিকির আজকার আল্লাহ বিল্লাহ করলে গুনাহ মাফ হয়নি না? মাতনা মাফ হয়নি না? তৎসঙ্গে আল্লাহ কইয়া ওয়া আজরান আযীমা, শুধু গুনাহ মাফির ঘোষণা নাই, আমি তোরে আমি আল্লাহর বড় উজরত দিব। আরে মহান আল্লাহর উজরত যেখানে কত বড় একবার চিন্তা লাগাও। মহান উজরত আল্লাহর তাফসীরুল ইখতাম আপনার মুফাসসিরিন আল্লাহ বলে মহান উজরত মানিয়া আমার আল্লাহ এই গোলাম বান্দিরে আল্লাহর জন্য তোর মালিক বানাইয়া দিলাইবা। জোরে কইতাম না সুবহানাল্লাহ? আরো জোরে কইলা সুবহানাল্লাহ। তাইলে পয়লা পুরস্কার জিকির আজকার খান্দা কুটা করলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইলায়, জান্নাতের মালিক বানাইলায়, আরশের ছায়ার তলে জায়গা দিলায়। এগুলো আমরা দরকার আছে নি? সারাই মাদিনা দরকার আছে নি? কিছু বুড়া লাগের মনে হয় আপনারা নাই? নমাজ রয়েছে দেখো হে কইব রাইট ফেরা হয়ে যারা খোলে খোলে জাগি ও আপনারা নমাজ পড়তে দিত নাই, কইব সারা ওয়াজ বেকার করে লইব, সব ওয়াজ বেকার করে লইব। অত সময় যা শুনছি আর নমাজ খান যদি পড়িয়া যাই না সব বেকার নানি, সব বেকার নানি। আপনারা উঠা বসা করলে আমি বুঝবাইলাম ডাইজেস্টে একটু অসুবিধা ওর, আমি দিনে কাটা দিলাইতাম বাতাই না বা দিলাইতাম। তাইলে আল্লাহ আল্লাহ করবা খান দিবার চেষ্টা করবাই নি? করবাই তো ইনশাআল্লাহ। এটা ফাটতাই না, একটাই আমরা এখন হুজুর ফাথর হয়ে গেছে হয় না বার হয় না, কিন্তু তার টেকা 5,000 নেও গিসাই বারইব নি? হাত না খেলে গরুর বলত মরি গেছে বারইব নি? বারইব। চকুর পানি বারইতো নাই? গরুর বলত মরছে বারইব নানি? মোবাইল ভরি গেছে কান্দিব নাইনি? বেটি মরছে কান্দিত নাইনি? ফুয়া মরছে কান্দিত নাইনি? হে মরছে কান্দে না? কত আউয়া আমরা চিন্তা করো।
আর আল্লাহর রাসূল ফরমায় যে উম্মত খান্দো 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 হুররিমাতিন নার হায়রে হায় নবী যে হজে হুররিমাতিন নার হারাম করা হয়ে গেছে জাহান্নাম আলা সালাসাতি আয়ুন তিন প্রকার চোখের লাগি জাহান্নাম হারাম এক নম্বর হইল আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ যে চোখে আল্লাহ ডরাইয়া খান্দার কিলায় কওনা সুবহানাল্লাহ ও জিন্দগি ওখানে করে দি টুকাও মা বই নকলে টুকাও হ্যাঁ খালি বাইসা বাইসন বুয়াই আইসন এম আইসন খালি গফ করিও না এখান কথা শিকো আর এখান কথা শিকো আরম্ভ করো টেস্ট করো চেষ্টা করো ও খান্দায় যেমনি শিকিবাই আল্লাহ ডর লইয়া খান্দিবাই আল্লাহ এক নিয়ামতর ডর তোমার ভিতরে খাইবা আর গুণা করতেই পারতে না কওনা সুবহানাল্লাহ আর গুণা করতেই পারতে না আল্লাহ রাসূল ফরমায় তিন প্রকার চোখের লাগি জাহান্নামের আগুন হারাম এক নম্বর আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ যে তার চোখ খান্দে আল্লাহর ডর থেকে খান্দাই কিলায় আল্লাহ ডরাইয়া যে মানুষে খান্দিলায় দুই নম্বরে কইছিল আইনুন গামাজাতাম মুহারিমিল্লাহ যে মানুষে তার চোখে আপনার কুদৃষ্টি থাকি বাঁচাইলায় হারাম খাম থাকি বাঁচাইলায় মহা বড়ই মাতি কান্দে ভাই বর্তমান মুসলমান চোখে যদি হারাম থাকি বাঁচাও না ই চোখে দিয়ে খান্দা বাহির হইবে না এখন হারাম থাকি বাঁচানি বহুত কঠিন কারণ দুনিয়ার যত হারাম গান্দা বস্তু মোবাইল মিয়াত আছে না নাই মাতন না আছে না নাই ওগু তুমি সারাদিন দেখিয়া আর এসার বাদে বলি আজ কতবিল খান্দিলাই ও ফেসির মার খান্দা হইবন মাতো না ফেসবুকের নাটক দেখি আর বাদে কতবিল খান্দিলাই ও দুই বাজু সমান করলে হইবনি এর লাগি আমি কই বলে নেখে পদে রাশিদ আলী বনিও না কইবা নেখে পদে রাশিদ আলী আমরা এক বেটা আছিল তার নাম আসলো রাশিদ আলী আর তারে মানুষে ডাকি তার নেখে বোধে রাশিদ আলী অর্থাৎ ই বেটা গানও যাইতো আগে ওয়াজও যাইতো আগে নমাজও প্রথম সফো গানও এক নম্বর সফো হ্যাঁ সব বাদ খামো হে আগে বালা খামো আগে নেখে বোধে রাশিদ আলী প্লাস আছে মাইনাস নাই বুঝা গেছে এখন আপনি আল্লাহরে ডরাইয়া খান্দিতে হইলে হুররিমা আপনার দুই নম্বর কাম হইল হারাম দৃষ্টি থাকি চোখরে বাঁচাইলাও হারাম দৃষ্টি থাকি চোখরে বাঁচাইলাও ও ভাই হল আল্লাহর কসম ও খান্দা যদি তুমি খান্দ নতুবা তোমার চোখে খান্দা আইতো নাই